আসসালামু আলাইকুম। আমরা কি ধরবো না তাবিয়ার জন্য তাবিয়া বান্ধবী তোরা ধরবি কেন তো বান্ধবী তো দিব এটা তো আমার এটা কোন খুব হার এখন তাবিয়াকে সবাই উইশ করবে এটা ফুটাইতে হবে এটা এখানে এই না তাহলে তো বন্ধ হয়ে গেল না হ্যাঁ আরে আচ্ছা আমার বান্ধবীরা বলে আমার দুই বান্ধবীর জন্য এটার মধ্যে ডায়মন্ড ওয়ার্ল্ডের ডায়মন্ড পাথর আছে হ্যাঁ ডায়মন্ড ওয়ার্ল্ডের পাথর 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 হ্যাঁ ডায়মন্ডের পাথর কি সুজা কথা আর ভাবি তো ডায়মন্ডের পাথর করি কি সব আমারে আর নিয়ে শান্ত হচ্ছে তো ভাবছি কি ওষুধ খাবো তাই আমার না তো কে বাচ্চা কাছে শান্ত হচ্ছে না শান্ত তো কি করব কোন এটা আরেকটা মাঝখানে আমরা ঘুরবো ঘুরবো মাইয়াটা মাঝখানে থাক মাইয়া থাকছে না মাঝখানে পরে চকলেট দেখলে কিন্তু আমি হাত ছেড়ে দিই চকলেট এই কই ফুটানো পাবলিশ কই আর এই যে ফুটাইবো বলে দেখি পারে কিনা নষ্ট করবে দাঁড়া বাবু ওইটার উপরে দাঁড়া ও নষ্ট করবে কিন্তু ওকে নষ্ট করে ফেলবে হ্যাঁ পারবো না ও তারপর সব নিচে ও যা সব নিচে বলে কোন ভাই কোন হ্যাঁ কোন না সবাই এ ফুটে গেল পারবো না এত ও মন খারাপ করছে এইখানে ঘুরে দিত আমরা খারাপ হয়ে গেল কই আসো আমি দেখা যাই আসো ওই যে ওইটা কাছে বাবু হইছে আসো আসো অতিরিক্ত ইমোশনাল নাকি নাও ভাবি পারছে না ও ভাবে না ওরা এদিক তো বাবা গেছে কথা হাওয়া বাইর করে তাবিয়া ঘুরো কিন্তু হ্যাঁ তাবিয়া ঘুরো হচ্ছেই না দেখছে এলে লিখে এমনি তো হয় আসে আচ্ছা এবার হবে এবার ওকে একটু শিলা দাও তো যাও তো ওই থেকে মুখে হ্যাঁ দাও এবার এটা ঘুরাবে দেখা দাও ট্রায়াল দেওয়া যাবে না ওটা ঘুরাবা এই দেখো এটা কি মাছ না তাবিয়া ওরা বুঝতে দিয়ে যাক স্টিলে একটু ঘুরাবা এটা একটু ঘুরাবা আমি বুঝাই দিই এই ধরো এটা হাত ধরো হাত ধরো রেডি ঘুরাও 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 দেখি হবে না নষ্টই করবে এরা বোঝা গেছে এটা হবে না হবে হবে না কেন হবে না দেখি হাওয়া ছুটে গেল আহারে একবার না হলে এটা হয় না কিন্তু প্রথমবার এটাই তো আমি করলাম না সবাই একবার করে ট্রাই কর না হাওয়া ছুটে গেছে এটা হাওয়া থাকে ভিডিও তো অন আছে হ্যাঁ হবে না এটা হাওয়া চলে গেছে বাবু ভিতরে যে প্রেসার আছে দাঁড়াও এটা ঘুরছে তো হচ্ছে না কেন দেন তিনিয়ে ঘুরতে গেছে আরে আমরা করতেছি না তুই পারছিস ওটা প্যাচ কাটাই দিছে এটা আছে ব্যাস কেটে গেছে দেখি তারা হাওয়া ছুটতেছে আর নাই না থাকে ওরে এভাবে ফাঁকা করো তাহলে ফাঁকা করে দাও ফাঁকা করে ওর গায়ে ঢুকে দাও এমনি খালি সিটাই দাও ওর মধ্যে দড়ি টড়ি আছে উড়া কি বলবো না কিছু হয়নি তোমার তুমি আর আমি নষ্ট হয়ে গেছে তুমি বুঝতে নাকি এটা সব মাঝে মাঝে খুব সুন্দর ভিডিও মাঝে মাঝে এরকম করে ধরো তুমি যাও একটা সবাই ও ঠিক আছে একটা আমার গলা ধরছি না আমার গলা আচ্ছা ঠিক আছে মামির শক্তি বেশি তো মামি একটু শক্ত করে ধরে ফেলছে মামিকে তাবিয়ার জন্মদিন উপলক্ষে বিকালে একটু মজা করতে চাইছিলাম এদের সবাইকে নিয়ে পারলাম না কি
কি দুলা ভাই লাউ দুলা ভাই তো দাদি কইতেছে নাও দিলাম দাদিরও আরেক দিছো আরেকটা দিছো ওই যে দুইটা দুই দুই বড় মেহমান ওর লাগে না, ওর ওয়ান হলে হয়ে যাবে না। তুই কি করবা তুমি? তো যাই হোক অনেক একটু মজা করতে চাইছিলাম কিন্তু কিচ্ছু হইলো না এই পরিবেশে আসলে কিচ্ছু সম্ভব না একজন রাগ করে একজন কাঁদে একজন ই করে সে মনে করেন বিতিকিচ্ছা ওকে তো চলেন যে আর তোর দিছে ওরে আল্লাহ রে ক্যামেরা মনে করে এমনি করে দিলে বসে তুই কি বুঝছিস না দিন আর দিন ছোট হইতেছে চল উপরে চল চলেন ভাবি আর কি সব তো করেই ফেলছি এখন ঝাড়ু দাবাই রইলাম আপনি আসতে গেছিলাম আগে তাবিয়া আসতে পয়লা যাস না আরে জানো আপু শুয়ে রয়েছে আপু শুয়ে আছে না নাচো নাচো একটু নাচো সবাই একটু নাচো তো দেখো এগুলো তাবিয়ার গ্রুপ এই যে হ্যাঁ একটু দূরে দূরে থাকো কে আসবে হ্যাঁ রেডি হ্যাঁ রেডি গুরু ওরে তাবিয়া আরে তারা থাম গানেই তো আসতেছে না কোন কথা तुम्ही काय करणार चुप থাকো মুখ দেয় না বুঝতে দেয় এই যে নাচো আরে নাচ দেখেন আরে কি করতে তো এখন হলো বিরিয়ানি রান্না করে ফেলি কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অন্যান্য কাজ কাম সে আসছে ভাবছিলাম একটু রেস্ট নিব দেখলাম যে রেস্ট নিলে হবে না আর বেলা ছোট তো ছোটবেলায় বুঝে নিত বসা দিই আলু বোখারা থাকার কথা বাদাম ছিল দিয়া দিই দেখেন বাদাম প্লাস কিশমিশ বাটা ছিল যদিও তেল দিই ও তেল তো নিচে উপরে নাই তেল আনতে নিয়ে আড়াইটা থেকে পাশে যত তেল নিয়ে মশলাটা কষানো তো হয়েছে এখন আমি মাংসটা দিয়ে দিলাম অনেক জোরেই পড়ছে মাংস হাতে পড়ছে জামাই পড়ছে আমার জামাই নষ্ট হয়েছিল জানেন শীতের দিন তো মনে করি সবই ঠান্ডা নাকি কিছু মন নাই আগুন লেগে না ঠিক না আগুন আগুন মনে হচ্ছে মাংসটা কষানো হলে চালটা দিয়ে দিই আগে মাংসটা কষানো হোক আলুটাও দিয়ে দিলাম রাখি
ভাঙা দেয়, ঝাল হতে পারে, বাচ্চারা খাইবো তো, জাল না দিলেও না। কতরি থালা বাড়ি জমাইছি আলু বকরা। আর একটু তেল লাগবে। এখন এর একটু বেরেস্তা করবো, একটু পেঁয়াজ রাখছি। দুই ভাই কি যে করতেছে তো সোনার তাবে খালি ঝরলো করে দুধে পাড়া তোমার ওদের কাঁদতেছে রান্না। ব্লেন্ডার রান্না হয়ে গেলে ভাবির তো আসতে বলছিলাম, আসে কিনা কে জানে। ভর্তা বানাইছি, একটু মাংসটা কষাবো, মাংসটা কষানো হয়ে গেলে দেন পরে আবারও বাকি এই মশলাটা দিব। এই মশলাটা একটু কষানো হইলে দিব, এর আগে দিব না। এর মধ্যে যে মশলাটা আমি ব্যবহার করি সেই মশলা দিয়ে খেতে যাই চড়াই দিছি, তাতেই সুন্দর ঘ্রাণ হচ্ছে। এখানে আমি দিছি হইল টক দই, ওই যে আপনি আড়ঙের টক দইটা, আলু বোখরা, তারপরে বাদাম আর হইলো কিশমিশ, এটা ব্লেন্ড করা, হইলো আদা রসুন বাটা, এমনি গরম মশলার একটা রাঁধুনি মশলা আছে না ওইটা দিছি, আর এই দিছি রসুন পেঁয়াজ তো দিছি। দেখেন আমার জামা আপনাদের সাথে শেয়ার করতে, যদিও আপনারা অনেক সুন্দর রান্না করতে পারেন, আমার মতো পাবলিকের রান্না না দেখলেও চলবে, তারপরও জাস্ট যারা ভালোবাসেন তাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে রান্না হলো যার যার হাতের উপরে ডিপেন্ড করে, কারণ রান্না তো সবাই একই মশলা দিয়ে রাঁধে, জাস্ট নিয়ম কারণ হাত বদলায়, টেস্ট বদলায়। হাত নিচে দেওয়া দিকে ম্যাডাম কি খবর একটু হোক ওকে। তো পরে আবার আপনাদের দেখেন আমি চাল ভিজাই রাখছি। চাল জানেন না, আমি যদি চাল ভিজাই আপনাদের একটা ঘটনা বলি, আমার এত ভালো লাগে চাল চাবাইতে। যদি কেউ বলে যে আপা আপনার জন্য জায়গায় জায়গায় 5-7 পদের চাল ভিজাই রাখছি, আমি খুশি, মনে হবে যে হ্যাঁ আমাকে নিয়ে দাওয়াত দিয়েছে। মানে সবকিছু রান্না না করে এখানে একটু চাল ভিজে রাখবো, এখানে ডাল ভিজে রাখবো, বাদে রাখবো, খুব ভালো লাগে। অনেকে বলে মাপা চাল খেলে নাকি কি হয় না হয়, আল্লাহর রহমতে শুনলে আমার কিছুই হয় না, বাট আমার খাইতে ভালো লাগে, রুচি বাড়ারও মুখে রুচি। ওকে হোক, সিদ্ধ হোক, ওদিকে বাচ্চারা হ্যাপি বার্থডে টু ইউ গান গাচ্ছে। চলুন একটু পেঁয়াজ রাখছি। দুই ভাই কি যে করতেছে তো সোনার তাবে খালি ঝরলো করে দুধে পাড়া তোমার ওদের কাঁদতেছে রান্না। ব্লেন্ডার রান্না হয়ে গেলে ভাবির তো আসতে বলছিলাম, আসে কিনা কে জানে। ভর্তা বানাইছি, একটু মাংসটা কষাবো, মাংসটা কষানো হয়ে গেলে দেন পরে আবারও বাকি এই মশলাটা দিব। এই মশলাটা একটু কষানো হইলে দিব, এর আগে দিব না। এর মধ্যে যে মশলাটা আমি ব্যবহার করি সেই মশলা দিয়ে খেতে যাই চড়াই দিছি, তাতেই সুন্দর ঘ্রাণ হচ্ছে। এখানে আমি দিছি হইল টক দই, ওই যে আপনি আড়ঙের টক দইটা, আলু বোখরা, তারপরে বাদাম আর হইলো কিশমিশ, এটা ব্লেন্ড করা, হইলো আদা রসুন বাটা, এমনি গরম মশলার একটা রাঁধুনি মশলা আছে না ওইটা দিছি, আর এই দিছি রসুন পেঁয়াজ তো দিছি। দেখেন আমার জামা আপনাদের সাথে শেয়ার করতে, যদিও আপনারা অনেক সুন্দর রান্না করতে পারেন, আমার মতো পাবলিকের রান্না না দেখলেও চলবে,
তারপরও জাস্ট যারা ভালোবাসেন তাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে রান্না হলো যার যার হাতের উপরে ডিপেন্ড করে, কারণ রান্না তো সবাই একই মশলা দিয়ে রাঁধে, নিয়ম কারণ হাত বদলায়, টেস্ট বদলায়। হাত নিচে যাওয়া দিকে ম্যাডাম কি খবর একটু হোক ওকে। তো পরে আবার আপনাদের ও দেখেন আমি চাল ভিজাই রাখছি। চাল জানেন না, আমি যদি চাল ভিজাই আপনাদের একটা ঘটনা বলি। আমার এত ভালো লাগে চাল চাবাইতে, যদি কেউ বলে যে আপা আপনার জন্য জায়গায় জায়গায় 5-7 পদে চাল ভিজাই রাখছি, আমি খুশি। মনে হবে যে হ্যাঁ আমাকে নিয়ে দাওয়াত দিয়েছে। মানে সবকিছু রান্না না করে এখানে একটু চাল বা চাল ভিজে রাখবো, এখানে ডাল ভিজে রাখবো, এখানে বাঁধে রাখবো, খুব ভালো লাগে। অনেকে বলে মাপা চাল খেলে নাকি কি হয় না হয়, আল্লাহর রসের সময় আমার কিছুই হয় না, বাট আমার খাইতে ভালো লাগে, রুচি বাড়ালো মুখে রুচি। ওকে হোক, সিদ্ধ হোক, ওদিকে বাচ্চারা হ্যাপি বার্থডে টু ইউ গান গাচ্ছে। চলুন।